বাংলাদেশের প্রায় 2 কোটিরও বেশি মানুষ, যাদের মধ্যে আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী, পেনশনভোগী এবং দেশের লক্ষ লক্ষ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, তারা সবাই এখন তাকিয়ে আছেন একটি গেজেটের দিকে। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েক মাসে যত তথ্য এসেছে, যত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যত রাজনৈতিক প্রতিক্রিয়া এসেছে, তার সবকিছু একসাথে বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে তুলে ধরা হবে। আপনার বেতন কত বাড়বে, কখন বাড়বে, কোন রাজনৈতিক দল কি বলছে এবং এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যে ঠিক কি আসছে, পুরো বিষয়টি ধাপে ধাপে আমরা ব্যাখ্যা করব। তাই অনুরোধ করছি, প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ মাঝামাঝি এবং শেষের দিকে এমন কিছু তথ্য থাকছে যা আপনার ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দর্শক বন্ধুরা, প্রথমে চলুন একটু পেছনে ফিরে দেখি। স্বাধীন বাংলাদেশে এ পর্যন্ত মোট 8টি জাতীয় বেতনের স্কেল ঘোষণা করা হয়েছে। 1973 সালে প্রথম পে স্কেল জারি হওয়ার পর থেকে নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন বেতন কাঠামো আসার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি। সর্বশেষ 8ম পে স্কেল ঘোষিত হয়েছিল 2015 সালে। তারপর থেকে দীর্ঘ 11 বছর কেটে গেছে কোনো নতুন বেতন কাঠামো ছাড়াই। এই দীর্ঘ বিরতির পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, করোনা মহামারীর সময় অর্থনৈতিক অস্থিরতার কারণে সরকার নতুন বেতন কাঠামোর দিকে অগ্রসর হতে পারেনি। দ্বিতীয়ত, বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং মূল্যস্ফীতির চাপ সরকারের বাজেট ব্যবস্থাপনাকে কঠিন করে তুলেছিল। এবং তৃতীয়ত, 2024 সালে রাজনৈতিক পরিবর্তনের ফলে প্রশাসনিক অগ্রাধিকার বদলে যায়। 2024 সালের 5 আগস্টের পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ তৈরির জন্য একটি বেতন কমিশন গঠন করে, যার নেতৃত্বে ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। দীর্ঘ পর্যালোচনা, বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা এবং তথ্য বিশ্লেষণের পর চলতি বছরের 21শে জানুয়ারি কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এই প্রতিবেদনের ভিত্তিতেই এখন চূড়ান্ত গেজেট তৈরির কাজ চলছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, গেজেট কবে প্রকাশ হচ্ছে এবং কখন থেকে কার্যকর হবে? অর্থ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী 1 জুলাই অর্থাৎ নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর অনুমোদনের পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হবে। নতুন অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর করার লক্ষ্যে জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তবে দর্শক বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে বলে রাখা দরকার। সরকার সম্পূর্ণ পে কমিশনের সুপারিশ একসাথে বাস্তবায়ন করছে না, বরং ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ পুরো কমিশনের সুপারিশ একবারে বাস্তবায়ন করতে প্রয়োজন হবে 1 লাখ কোটি টাকার বেশি, যা একসাথে বহন করা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারের জন্য কঠিন। তাই 3টি ধাপে এই বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে আগামী 2026-27 অর্থ বছরে মূল বেতনের 50% পর্যন্ত বৃদ্ধি কার্যকর হবে। দ্বিতীয় ধাপে 2027-28 অর্থ বছরে বাকি বেতন সমন্বয় করা হবে। আর তৃতীয় ও শেষ ধাপে 2028-29 অর্থ বছরে অন্যান্য সুবিধা এবং ভাতা যুক্ত করে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন সম্পন্ন হবে। এই বাজেটে নতুন পে স্কেলের জন্য বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে প্রায় 35,000 কোটি টাকা। সদ্য পেশ হওয়া 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, যার একটি বড় অংশ এই বেতন বৃদ্ধির জন্য নির্ধারিত। এই বরাদ্দের মধ্যে নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। দর্শক বন্ধুরা, এবার চলুন বিস্তারিতভাবে দেখি কোন গ্রেডে বেতন কত হচ্ছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বিদ্যমান 20টি গ্রেড বহাল থাকছে, অর্থাৎ গ্রেড কাঠামোতে কোনো বড় পরিবর্তন আসছে না। সবচেয়ে বড় পরিবর্তন আসছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে। 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। আর প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত আগে যেখানে ছিল 1:9.4, সেটি এখন কমিয়ে আনা হচ্ছে 1:8-এ, যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন অনুপাত।
তুলনা করলে দেখা যায় ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১:১৫.৪। অর্থাৎ এবারের পে স্কেলে নিচের গ্রেডের কর্মচারীদের আনুপাতিক সুবিধা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, যা বৈষম্য কমানোর একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে বিশেষ সুবিধা বা স্পেশাল বেনিফিট বাতিল প্রসঙ্গে। বর্তমানে প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ১০% এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ১৫% হারে বিশেষ সুবিধা পেয়ে থাকেন। নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর এই বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে এবং সরাসরি মূল বেতনের সাথে সমন্বয় করে নতুন কাঠামো নির্ধারণ হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বর্তমান মূল বেতন ৩৫,৫০০ টাকা, যা বিশেষ সুবিধা যুক্ত করলে হয় ৩৯,০৫০ টাকা। নতুন পে স্কেলে তাদের মূল বেতন হবে ৫৩,২৫০ টাকা। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের বর্তমান মূল বেতন ২৯,০০০ টাকা, যা বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৩১,৯০০ টাকা। নতুন পে স্কেলে এই বেতন বেড়ে হবে ৪৩,৫০০ টাকা। নবম গ্রেডের প্রভাষকদের বর্তমান মূল বেতন ২২,০০০ টাকা, বিশেষ সুবিধাসহ যা হয় ২৪,২০০ টাকা। নতুন বেতন কাঠামোয় তাদের মূল বেতন হবে ৩৩,০০০ টাকা। দশম গ্রেডের বিএডধারী সহকারী শিক্ষকদের বর্তমান মূল বেতন ১৬,০০০ টাকা, যা বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১৮,৪০০ টাকা। নতুন পে স্কেলে এই বেতন বৃদ্ধি পেয়ে হবে ২৪,০০০ টাকা। নিচের দিকের গ্রেডগুলোতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। ষোড়শ গ্রেডের অফিস সহকারী, হিসাব সহকারী এবং কম্পিউটার অপারেটরদের বর্তমান মূল বেতন ৯,৩০০ টাকা, বিশেষ সুবিধাসহ যা হয় ১০,৬৯৫ টাকা। নতুন পে স্কেলে এই বেতন বেড়ে হবে ১৩,৯৫০ টাকা। অষ্টাদশ গ্রেডের ল্যাব সহকারীদের বর্তমান মূল বেতন ৮,৮০০ টাকা, বিশেষ সুবিধাসহ যা হয় ১০,১২০ টাকা। নতুন পে স্কেলে এই বেতন হবে ১৩,২০০ টাকা। আর ২০তম গ্রেডের অফিস সহায়ক, নৈশ প্রহরী, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী এবং আয়াদের বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা, ১৫% বিশেষ সুবিধাসহ যা দাঁড়ায় ৯,৪৮৭ টাকা ৫০ পয়সা। নতুন পে স্কেলে তাদের মূল বেতন হবে ১২,৩৭৫ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষ সুবিধা বাতিল হলেও মূল বেতন ৫০% বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীরা সামগ্রিকভাবে আর্থিকভাবে লাভবান হবেন। কারণ মূল বেতন বৃদ্ধি পেলে বাড়ি ভাড়া, ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, যা দীর্ঘমেয়াদে কর্মচারীদের জন্য বেশি লাভজনক হবে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে ভাতা, ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া এবং অন্যান্য সুবিধা কিভাবে সমন্বয় করা হবে সে বিষয়ে এখনও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়নি। অর্থ মন্ত্রণালয় বলছে, গ্যাজেট জারির পরই এই বিষয়গুলো নিয়ে পরিপত্র জারি করা হবে। দর্শক বন্ধুরা, এবার আসা যাক পেনশন প্রসঙ্গে, যা দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নতুন পে স্কেলের আওতায় প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে পেনশন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ১ টাকার বিপরীতে ৫০০ টাকা নির্ধারণের দাবি বহুদিন ধরেই জোরালো ছিল, যা এই পে স্কেলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শতভাগ পেনশন সমর্পণকারীদের পরিবারের জন্য বিশেষ সুবিধার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে, যেহেতু অনেক পরিবার আগের নিয়মে শতভাগ পেনশন সমর্পণ করে এখন আর্থিক সংকটে পড়েছেন। এছাড়া বেশ কিছু নতুন ভাতার প্রস্তাবও কমিশনের প্রতিবেদনে রয়েছে। বৈশাখী ভাতা মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার প্রস্তাব এসেছে, যা প্রতি বছর পহেলা বৈশাখের সময় কর্মচারীদের বাড়তি আর্থিক সুবিধা দেবে। সকল সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর সুপারিশও করা হয়েছে, যা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে কর্মচারীদের বড় ধরনের সুরক্ষা দিতে পারে। আর বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতার প্রস্তাবও কমিশনের প্রতিবেদনে রয়েছে, যা সামাজিক সুরক্ষার দিক থেকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক বন্ধুরা, এবার আসি দেশের সবচেয়ে বড় পেশাজীবী শ্রেণী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রসঙ্গে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এই শিক্ষক কর্মচারীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুসারে এবং জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হচ্ছে। প্রতি মাসে সরকারি অংশ সোনালী ব্যাংকের মাধ্যমে স্কুল বা কলেজকে পরিশোধ করা হয়। সরকারি ঘোষণা অনুযায়ী সরকারি কর্মচারীদের পাশাপাশি